ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের অটোক্যাড টিউটোরিয়াল ইন বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটি আজকে টিউটোরিয়াল লাইন লিসন, এবং এই লিসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যানোটেটিভ স্কেল। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ডিয়ার্স, প্রথমে আমরা রেক্টেঙ্গেল নিয়ে নেব। তো রেক্টেঙ্গেল নেওয়ার আগে আমাদের ইউনিটটা ঠিক করে নেব। তো ইউএন ইন্টার দেওয়ার পর এখানে ডাইমেনশন আমাদের ইঞ্জিনিয়ারিং করে দেব 0 ফিট থেকে 0.0 ইঞ্চ, এরপর ওকে করব। এরপর হচ্ছে আমরা ডাইমেনশনটা ঠিক করে নেব ডি ইন্টার, তারপর এখানে মডিফাই। এখানে আমাদের একটা জিনিস দেখি যে আমরা প্রথমে অ্যানোটেটিভ আর স্ট্যান্ডার্ড, তো আমরা প্রথমে স্ট্যান্ডার্ড করে নিচ্ছি, নেওয়ার পর আমরা মডিফাই করতেছি। করার পর এখানে আমরা লাইনে এখানে ইনক্রিজ করে দেবো কিছু, আর আমরা অ্যারোতে এখানে আমরা অ্যারোর তীর চিহ্নটা একটু বেশি করে দেব। এখানে টেক্সট এতটা একটু বাড়াই দিব। এরপর এগুলা ঠিক থাকবে। এখানে আমরা ইঞ্জিনিয়ারিং করে নেব এবং এখানে 0.0 ফিট করে নেওয়ার পর ওকে করে দেব। দেওয়ার পর এখানে অবশ্যই আমরা সেট কারেন্ট করব, করার পর ক্লোজ করব। এরপর হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল নিব। তো রেক্ট্যাঙ্গেল আরইসি ইন্টার দেওয়ার পর এখানে এখান থেকে আমরা নিতে পারি আরেক রেক্ট্যাঙ্গেল। তো আমরা নিব 10 ফিট থেকে 10 ফিট 10 ফিট 10 ফিট কমা 10 ফিট, তারপর ইন্টার দিব। এরপর হচ্ছে আমরা জেড ইন্টার অল ইন্টার, তাহলে আমাদের পুরোটা জুম হয়ে যাবে। এরপর আমরা স্কিপ করব, এখানে আমরা এটা তুলে দিব। তো আমাদের এটা হচ্ছে আমরা কিভাবে নিলাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা। এরপর হচ্ছে আমরা অ্যানোটেটিভ স্টাইল নেব, সেজন্য আমাদের সেমভাবে আবার ডি ইন্টার করা লাগবে। ডি ইন্টার করার পর এখানে আমরা মডিফাই যাব। মডিফাই যাওয়ার আগে এখানে অবশ্যই আমরা অ্যানোটেটিভে ক্লিক করব, তারপর হচ্ছে মডিফাই যাওয়ার পর এখানে লাইনে আবার সেমভাবে আমরা এখানে লাইনে এখানে ইনক্রিজ করা আছে, এখানে আমরা একটু ইনক্রিজ করে দিই। অ্যারো টেক্সটও আমরা ইনক্রিজ করে দিই কিছু। দেওয়ার পর এখানে আমরা ইঞ্জিনিয়ারিং রাখি এবং 0 ফিট থেকে 0.0 ইঞ্চ, এরপর ওকে, এরপর সেট কারেন্ট, তারপর ক্লোজ। আবার সেমভাবে আমরা একটা রেক্টেঙ্গেল নেব, এখান থেকে এই বরাবর এখানে 10 ফিট থেকে 10 ফিট, তো 10 ফিট কমা 10 ফিট ইন্টার। এটাকে আমরা মুভ করব। মুভ করার জন্য আমরা জানি এম ইন্টার, তারপর সিলেক্ট অবজেক্ট ইন্টার, যে কোনো একটা কর্নার সিলেক্ট করার পর আমরা এই বরাবরই রাখি। এরপর হচ্ছে আমরা কাজ হচ্ছে মাল্টিলাইন করব। মাল্টিলাইনের জন্য হচ্ছে এমটি ইন্টার আমরা জানি, এমটি ইন্টার। তারপর এখানে ক্লিক করার পর বক্স করব, এখানে দিব আমরা স্ট্যান্ডার্ড। তো আমরা এস ডি এ এন ডি এ আর ডি স্ট্যান্ডার্ড। এরপর হচ্ছে আমরা এখানে কতটুকু দিব, তো আমরা ধরলাম 0.9 ইঞ্চ, তারপর ইন্টার দিলাম, তারপর ক্লোজ। আমাদের অনেক ছোট আসছে, তো আমরা এটি ডাবল ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা দিলাম 2 ফিট ইন্টার ক্লোজ। এরপরে ছোট আসছে, কিন্তু এখানে ডাবল ক্লিক, এখানে আমরা 10 দিই, 10 ফিট ক্লোজ। বেশি হয়ে যাচ্ছে, তো এখানে ডাবল ক্লিক করে পুরোটাই আমরা সিলেক্ট করি। এখানে আমরা দিই 5
5 by 6 this 6 feet 6 feet enter বড় আসতেছে তো আমরা এখানে 3 ফিট খুব বড় 1 ফিট 1 ফিট এন্টার হ্যাঁ আমরা এটা রাখি ক্লোজ করি আমরা ঠিক আছে এরপর আমরা মুভ করব তো এম এন্টার এর অবজেক্ট আমরা এখানে রাখলাম স্ট্যান্ডার্ড এবং এরপর আমরা কি দেবো এখানে অ্যানোটেটিভ তো আবার এমটি এন্টার দিলাম আচ্ছা এটাই আমরা কপি করি কপি না এখানে আমরা হ্যাঁ কপি করতে পারি সিও এন্টার এন্টার এখানে আমরা দিলাম এন্টার এরপর আমরা এখানে অ্যানোটেটিভ দেব এ এন এন ও টি এ টি আই ভি ই অ্যানোটেটিভ এরপর এন্টার দেব ক্লোজ তো এখানে হচ্ছে আমরা দুইটা স্কেল নিলাম একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং একটা হচ্ছে অ্যানোটেটিভ এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে হ্যাচ করব তো হ্যাচ করার জন্য আমাদের জানি আগে থেকেই তো এইচ এন্টার দিলে আমাদের হ্যাশ চলে আসবে এরপর আমরা এখানে ক্লিক করব এখানে আমরা ক্লিক করলাম তো এখানে আমাদের স্কেল আছে তো আমরা স্কেল বাড়াই দিব এখানে আমরা হ্যাচ বাড়াই দিলাম এখানে আমরা 34-এ রাখবো রাখার পর আমরা এন্টার দিয়ে দিলাম আমাদের এখানে স্কেল হ্যাচের 34 রাখবে এবং অ্যানোটেটিভের ক্ষেত্রে আমরা আবার সেম ভাবে হ্যাচ এইচ এন্টার দেওয়ার পর এটাই দেব দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা এখানে কালার সিলেক্ট করব সাপোজ আমরা এই কালারটাই নিলাম তারপর ওকে করলাম এরপর এন্টার আমাদের অ্যানোটেটিভ এবং স্ট্যান্ডার্ড হইলো এরপর হচ্ছে কাজ কি আমরা ডাইমেনশন দেবো তো ডাইমেনশন দেওয়ার জন্য আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যে আমরা স্ট্যান্ডার্ড ক্ষেত্রে আমাদের ডি এন্টার করে নিয়ে আমাদের স্ট্যান্ডার্ড করে নিই স্ট্যান্ডার্ড ক্লোজ এখানে আমরা ডাইমেনশন 10 ফিট বাই 10 ফিট নিয়েছিলাম সেমভাবে আমরা দেখতে পাচ্ছি 10 ফিট এবং 10 ফিট নিলাম এরপর হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডিভ এখন আমাদের মেইন কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ক্ষেত্রে আমরা যদি স্কেল চেঞ্জ করতে চাই তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে এখানে সিলেক্ট করব করার পরে এখানে মানে অবজেক্টটা সিলেক্ট করবো এখান থেকে আমরা বিভিন্ন মাপে নিতে পারবো বাড়াইতে পারবো আবার কমাইতে পারবো আবার এখানে আমরা স্কেল চেঞ্জ করতে পারবো আর হচ্ছে এবং এবং আমরা দেখলাম কি ডি এন্টারের মাধ্যমে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে মডিফাই আমরা এই যে এখানে লাইনের ক্ষেত্রে আমরা লাইন সেম এই যে আমরা অ্যারোর ক্ষেত্রে আমরা এখানে ইনক্রিজ করতে পারবো অ্যারো তীর চিহ্ন তারপর আবার টেক্সটের ক্ষেত্রে আমরা টেক্সট বাড়াইতে পারবো এরপর ওকে করার পর সেট কারেন্ট করার পর ক্লোজ করলে হয়ে যাবে এরপর এখানে অ্যানোটেটিভের ক্ষেত্রে আমাদের হচ্ছে কাজ কি হচ্ছে অ্যানোটেটিভের ক্ষেত্রে আমাদের এখানে আমরা ক্লিক করার পর সাপোজ আমি এটাকে শেষ করি যে আমাদের যদি এখানে আমরা করতে চাই হ্যাচের ক্ষেত্রে এখানে আমরা সেট করার পর এখানে আমাদের যে এখানে হ্যাশ এটা নিলাম আমরা নেওয়ার পর এখান থেকে আমরা স্কেলের মাধ্যমে আমরা বড় বা আমরা বেশি করতে পারি আবার কমাইতেও পারি আমরা 34 নিয়েছিলাম 34 রাখলাম এরপর হচ্ছে অ্যানোটেটিভের ক্ষেত্রে আমরা এখানে হ্যাচ যদি ক্লিক করতে চাই হ্যাচে অবশ্যই যে এখানে আমাদের অ্যানোটেটিভ করে নেওয়া লাগবে অ্যানোটেটিভ করে নিলাম নেওয়ার পর হচ্ছে আমরা এন্টার দিলাম এরপর হচ্ছে আমাদের যে অ্যানোটেটিভের ক্ষেত্রে আমাদের স্কেল হচ্ছে কি করা লাগবে তো আমরা আবার সেম ভাবে ডাইমেনশনে গেলাম তারপর অ্যানোটেটিভ তারপর সিলেক্ট তারপর ক্লোজ এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যানোটেটিভে সিলেক্ট অলরেডি হয়ে গেছে এরপর আমরা ডাইমেনশন দেখি ডাইমেনশন দিই ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাইমেনশন যে এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি 1:1 মানে আমাদের মানে এই ডাইমেনশনটা 1:1 অবস্থায় রয়েছে তো এটা আর এটার মধ্যে পার্থক্যটা এখানে যে এর আগে আমরা আগে ডাইমেনশনটা দিয়ে নিই ইয়ার ক্ষেত্রে অ্যানোটেটিভের ক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা এই কর্নার থেকে এই কর্নারে আমরা সেট করবো 10 ফিট করলাম এখান থেকে আমরা নিচের দিকে 10 ফিট নিয়েছি
দিয়েছি। এরপর হচ্ছে আমরা এইখানে যে আমরা অ্যান্টিটিউড আমরা দেখতে পাচ্ছি 1:1। তো এখানকার কাজ স্কেল হচ্ছে আমাদের এই যে এই চিহ্নটা অ্যানোটেটিভ অবজেক্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এই তীর চিহ্ন আছে অ্যানোটেটিভ স্কেল, অ্যানোটেটিভ স্কেল ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে আর্কিটেক্ট হচ্ছে স্কেল। আমরা তো এখানে এই স্কেলে আমরা দেখতে পাচ্ছি যে 1:1, 1:4, 1:5। তো আমরা সাপোজ আমাদের যেহেতু এটা 1:1 আছে, যে 10 ফিট বাই 10 ফিট, সেহেতু 1:1। আমরা যদি চাই যে 1:2 দিব, তাহলে আমাদের সাপোজ এই আমাদের ক্লিক করলাম, 1:4 দিলাম। দেখতে পাচ্ছি আমাদের স্কেল সহ আমাদের ভিতরের যে হ্যাচ আমার দুটোই চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি চাই যে এখানে অন করে, অবশ্যই অন রাখতে হবে এই যে আমাদের স্কেল এই অবজেক্ট। এরপর আমরা 1:8 দিই, তাহলে আমাদের আরো বেড়ে গেল। এরপর যদি আমরা চাই আবার 1:12 করে দিলাম, তো আমাদের সেইভাবে আমাদের স্কেল অনুযায়ী আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো আমরা 1:1 রাখলাম। এরপরে যদি আমরা স্ট্যান্ডার্ড যে আমাদের মাপ ইয়াটা স্কেলটা আছে, এখান থেকে যদি আমরা এটাকে অ্যানোটেটিভ করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? তাহলে হচ্ছে প্রপার্টিসে যাওয়া লাগবে। প্রপার্টিসে কমান্ড কি, PR দিলে আমাদের প্রপার্টিস আসবে। এন্টার দেব। তারপর এখানে একটা যে আমরা বক্স দেখতে পাচ্ছি, ডায়ালগ বক্স। তো এখান থেকে আমাদের এখানে আছে যে বাই লেআউট, এখান থেকে আমরা বাই লেআউট বা চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন আরো আছে, মাপ আছে। আমি এই যে এখানে অ্যানোটেশন আছে, এখানে যে আমাদের 1:1 নিয়েছি, সেই জন্য 1:2 এখান থেকে চেঞ্জ করতে পারবো। আবার যদি আমরা চাই যে আমরা যে স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম, করার পর আমরা যদি চাই এখানে যে স্টাইলে আবার এখানে যে আমি যে অ্যানোটেটিভ করে দিই, তাহলে আমার এই ইয়াটা পুরাটাই আমাদের অ্যানোটেটিভ স্কেলে চলে আসলো। অ্যানোটেটিভ স্কেলে চলে আসলো। এরপর যদি আমরা স্কেলটাকে কিছু করতে চাই স্কেল, তাহলে আমাদের হচ্ছে সাব PR দিয়ে এই যে এখানে আমাদের যে এখানে স্কেলটা আছে, এখান থেকে আমাদের যে এই যে স্ট্যান্ডার্ড এখান থেকে আমরা যে এই যে অ্যানোটেটিভ করতে পারবো, এখান থেকে আমাদের চেঞ্জ করতে পারবো। এরপর আমরা পোস্ট করে দেবো। আবার যদি চাই যে বাই লেআউটে দেখবো, লেআউটে আমাদের এরকম ভিউ আসবে, যে কোনো কর্নারে আমরা এইভাবে করতে পারবো। এরপর আমরা স্কিপ দিই, মডেলে যাই। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।